বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি নদিয়া, দমকল, করিমপুর এবং বীরভূমের রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা, দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিউড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, পাশাপাশি মহেশপুর, রাজনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কাটোয়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টিটা কিছুটা বাড়বে। বিশেষ করে কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং কাটোয়া, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলকোট, ঘুষখরা, নানুর, বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর এবং পাশাপাশি কাকসা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম বর্ধমানের উখড়া এবং আসানসোল, দুর্গাপুরের দিকেও বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা বেড়ে যাওয়ারই একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং নদিয়া, শান্তিপুরের দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 21 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলা বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। সকাল থেকেই সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বিশেষ করে জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শান্তিপুর, কাটোয়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যের থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘুষখরার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মূলত এই যে কয়েকটা জায়গা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পানিহাটির দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনার উপরবর্তী এলাকার দিকে বিশেষ করে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি উপরবর্তী এলাকা দীঘা, কাঁথি, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর
এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে শুক্রবার 22 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ এবং কিছুটা নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সন্ধ্যের দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা নদিয়া এবং কৃষ্ণনগরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার 23 তারিখ থেকে টানা 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে বুধবার 27 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা শান্তিপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলাটি এবং কাটোয়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন কয়েকটি জায়গায় কাটোয়া, এদিকে দেখুন সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুগলি, চন্দননগরের দিকেও বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে নদিয়া এবং চন্দননগর এবং পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি বিশেষ করে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার 28 তারিখও দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলা এবং বীরভূমের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে দেখুন কিছুটা পূর্ব দিকের এদিকে দেখুন আরামবাগ, হুগলির দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম দিকের খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কাটোয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গলসি, খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগরের দিকেও ভারী বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি সমস্ত জায়গাতে দুমকা, নলাটি, সিউড়ি, দুর্গাপুর এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে কিছুটা মুর্শিদাবাদ, কাটোয়া, পূর্ব বর্ধমান এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকছে। মূলত পশ্চিম দিকের পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, আরামবাগ এদিকে পূর্ব বর্ধমান, কাটোয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকেও বৃষ্টি হতে পারে। রবিবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন এদিকে কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, দুমকা, নলাটি, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, আরামবাগ, কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, হলদিয়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, কলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।